কন্দে ভিক্ষার ঝুলি লইয়ে নগরে ভিক্ষা করে কৃষ্ণ। তোমরা কি আমায় এত মুষ্ট ভিক্ষা দেবে? আমি আমার জন্য চাইছি না মা, আমার গোবিন্দ যে ভিক্ষা ভালোবাসে, আমার ভগবান যে ভিক্ষার চাল ভালোবাসে, তাই আমার গোবিন্দ সেবার নিমিত্তে তোমাদের কি ইচ্ছা আছে মা আমাকে এত মুষ্ট ভিক্ষা দেবে? ভিখারি বাবা কৃষ্ণ গোবিন্দ বলে নগর মাঝে ভিক্ষা করে। তোমাদের এই ভিক্ষাতে ফলে যাবে না মা। আমার গোবিন্দ যে কাঙ্গালকে ভালোবাসে, তোমরা আমায় বঞ্চিত করো না, আমায় কিঞ্চিত হলেও ভিক্ষা দাও। যার যেমন সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী আমায় ভিক্ষা দাও। ভিখারি বাবা কাঙ্গালকে ভালোবাসি, তাই আমি কাঙ্গালের গিয়ে হয়ে যাব। তাই নগরে হয় না ওর বৃদ্ধ পিতা নগরে ভিক্ষা করছে। অর্ণদেব বললেন বাবা তোমার কি কোনো সন্তান নেই? বাবা বলছে কি বললি? সন্তান সন্তান বল দেখি এই জগতে কে কার সন্তান? আমার পথ তো আমাকে এগিয়ে যেতে হবে রে, আমার পথ তো কেউ এগিয়ে দিবে না, আমার পথে আমাকে আগাতে হবে। তাই নিজের পথ নিজেকে চলতে দিয়ে বাবা আমি যদি তোমায় অনেক অর্থ দেই তুমি তো কেন ভগবানের সেবা দাও, আমি তো ভগবানের সেবার যোগ্য নই, তাই আমি তোমাকে অনেক অর্থ দিব। আমার ধন সম্পদ হীরা মানিক মুক্তা জহর কিছুর অভাব নেই। তুই কি বলছিস? তুই আমাকে অনেক অর্থ দিবি? তুই আমাকে লোভী মনে করছিস? তুই জানিস ওই অর্থের পিছু কি লুকিয়ে রয়েছে? যে জাগতিক জগতের অর্থে জাগতিক জগতের ধনে আমি পরম ধন ভগবানকে যদি ভুলে যাই, এই ধন সম্পত্তির অহংকারে আমি যদি পরম ধন আমার গোবিন্দকে ভুলে যাই, তাই আমি অনেক অর্থ চাই না। আমি ভক্তের নিকট বলি আমায় বঞ্চিত করো না গো, কিঞ্চিত হলেও আমায় ভিক্ষা প্রদান করো। তাই ভক্তগণ যার যেমন বাঞ্ছা তেমন ভাবে ভিক্ষা প্রদান করছে। ভক্তরা তোমরা ভাই এমন ভিক্ষা দাও যে ভিক্ষা করলে আর ভিক্ষা করা লাগে না। তোমরা আমায় প্রেম ভিক্ষা দাও, প্রেম ভক্তি ভিক্ষা দাও যে ভিক্ষা করলে আমার জীবনে আর ভিক্ষা করতে হবে। ভক্তি ভিক্ষা আমায় প্রদান করো।
কর্ণ বিশ্ব বিশ্বরে বিশ্ব বাবা, দেখছো বাবা, কত বৃদ্ধ মানুষ চলতে পারে না, ভিক্ষা করছে এই বয়সী। বাবা, ওই দেখো ওনার শরীরে কোনো বসন নেই, ছিন্ন বসন পরিধান করে এই ঠান্ডার মধ্যে চলছে। তুমি একখানা বস্ত্র দান করো। তাই অন্ন দান বস্ত্র দান যে করে সে বড় পূর্ণবান। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। তাই ভক্তগণ তোমার যে ভক্তরা যে বাঞ্ছা নিয়ে তোমাকে সেবার নিমিত্তে ভিক্ষা প্রদান করছে গোবিন্দ, এই দান তুমি সদরে গ্রহণ করে তোমাদের ভক্তের ভক্তির উদয় করে দাও। আর তোমার ভক্তকে তুমি কৃপা করো গোবিন্দ। দিতে দিতে এই ভক্তরা একদিন না একদিন যেন তোমার সেবায় লাগতে পারে। নিতাই গৌর হরিবল। হরিবল। ভগবান, ভক্তের সেবা দিতে দিতে যেন তোমার সেবায় লাগতে পারে গোবিন্দ। তাই যে ভক্তি যে বাঞ্ছা নিয়ে দান করছে, তুমি নিজ গুণে কৃপা করে সেই ভক্ত তুমি অচৈতন্য থেকে চৈতন্য দান করো গোবিন্দ। বাবা, নগর হইতে ভিক্ষা প্রদান করে বললেন, বাবা তোমার যখন যা ইচ্ছা তুমি এসে নিয়ে যাবে বাবা। ভিখারি বাবা বললে, ঠিক আছে কর্ণ, আমি তোকে আশীর্বাদ করি। গোবিন্দ যেন তোমার বাঞ্ছা পূর্ণ করে। জমা দেয় আর মন্দির থেকে গোবিন্দর সেবা অন্তে এক বেলা প্রসাদ গ্রহণ করে।